প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এসএসসি এবং দাখিল পরীক্ষা বিভিন্ন বোর্ডে আসার খুবই গুরুত্বপূর্ণ বীজগণিত রাশির একটা অঙ্কের সমাধান করব। তো দেখো তোমরা, আমরা এইটা একটা অঙ্ক দাখিল পরীক্ষা 2020 সালে আসছে এবং বিভিন্ন বোর্ডে আসে। তো দেখো, এর মান এত হলে এবং পি প্লাস 1/p √5 হলে গণনা বলছে 4x² প্লাস 12x প্লাস 9 কে উৎপাদক বিশ্লেষণ করো। আর বলছে জিরো হলে x⁴ মাইনাস 1/x মান কত। আর দেখা হলো p⁶ প্লাস 1/p⁶ এর মান 18। আমরা ক নম্বর প্রশ্নের সমাধান খুঁজি। দেখো, 4x² প্লাস 12x প্লাস 9 কে উৎপাদক করবো। তো এর উৎপাদক করতে গেলে আমরা দুই ভাবে করতে পারি, একটা মিডল টার্মের মাধ্যমে, আর একটা করতে পারি আমরা যে সূত্রের মাধ্যমে। তো দেখো, সূত্রের মাধ্যমে করলে আমরা খুব ইজি হয়। 4x² আমরা 2x হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 9 আমরা লিখতে পারি 3x² সমান সমান মাঝখানে যে থাকলো এটা আমরা 2ab লিখতে পারি। দেখো, 2 দুগুণে কত, 4, 3 4 12x, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। এখন a² প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার। এটাই অ্যান্সার, এটা আর কিছু করা যায় না। কত একটা ইজি একটা অঙ্ক আছে। তো দেখো, আমরা 2 নম্বর করছি, এর মান 0 হলে x⁴ মাইনাস 1/x⁴ এর মান কত। আমরা এর মান দেওয়া আছে, তাহলে আমরা লিখবো। আমরা দেখো, আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এর মান হচ্ছে x² মাইনাস 3x প্লাস 1। ওকে, আবার দেওয়া আছে যে এর মান 0, এর মান এবং দেওয়া আছে এর মান =0। তাহলে এর মানটা কি, x² মাইনাস 3x প্লাস 1 0। তাহলে দেখো তোমরা, এইটার আমরা কি করি, 3x টা ওই সাইডে নিয়ে যাই, প্লাস 1 3x, বা x, এটা যদি আমরা x² দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, x প্লাস 1/x = 3। তাহলে আমরা একটা মান পেলাম x প্লাস 1/x = 3। এখন এই অঙ্কটা করবার গেলে আমার x প্লাস 1/x = 3 মান লাগবে এবং x মাইনাস 1/x মান লাগবে। তাহলে আমরা বলতে পারি এবং আমরা বলতে পারি x মাইনাস 1/x হোল স্কয়ারের মান কত, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, এখন এটা মান কত, এটা মান হলো 3² মাইনাস 4, 3² কত 9 মাইনাস 4 সমান কত 5। তাহলে এটা পাইতেছি আমরা কত, x মাইনাস 1/x হোল স্কয়ার পাইতেছি হলো 5। যদি আমরা x মাইনাস 1/x = রাখি তাহলে √5। তাহলে আমরা দুইটা মানই পেলাম, একটা x প্লাস 1/x এর মান পেলাম, আর একটা x মাইনাস 1/x এর মান পেলাম। এখন আমরা এই অঙ্কটা করব। তারপর আমরা নিচে করব কি, x⁴ মাইনাস 1/x⁴ প্রদত্ত রাশি। ওকে, এখন এইটার আমরা কি লিখতে পারি, x² হোল স্কয়ার মাইনাস 1/x² হোল স্কয়ার। কেমন, এখন এটা a এটা b ধরি, a² মাইনাস b² সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এখন দেখো, a² প্লাস b² সূত্র পড়ছে, a² প্লাস b² সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটুকু সূত্র ফালাইলাম, এটুকু। ওকে, আর এটুকু সূত্র কি, এটুকু সূত্র হচ্ছে x প্লাস 1 ইনটু x মাইনাস 1। এখন দেখো, এটুকু মান কত, এটুকু মান হলো 3² মাইনাস 2, আর এটুকু মান কত, এটুকু মান 3 ইনটু এটুকু মান কত √5। তাহলে 3² কত 9 মাইনাস 2। ওকে, আর এটা কত 3 ইনটু √5। তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত, 7 ইনটু 3 ইনটু √5, 3 7 কত 21 √5। এটাই অ্যান্সার। তাহলে আমরা খ নম্বর অঙ্কটা সমাধান পেলাম। এখন দেখো 3 নম্বর কি বলছে।
3 নম্বর প্রশ্ন দেখাও যে পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই পি টু দি 6 এর মান 18। ওকে, বলেছে দেওয়া আছে পি প্লাস 1 বাই পি এর মান হলো √5। এটা যদি হয় তাহলে এটা আমরা কি করতে পারি, পি প্লাস 1 বাই পি হোল স্কয়ার লিখলাম, এটা হলো √5 হোল স্কয়ার, অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গ করি। ওকে, এখন দেখো এটার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, আর √5 রে স্কয়ার করলে শুধু 5, বা পি স্কয়ার প্লাস পি প্লাস 1 বাই পি স্কয়ার সমান কত, √5। এখন দেখো তাহলে কি পি স্কয়ার প্লাস পি কাটা গেল, শুধু 2 রইল, প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু 5। এখন পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান 5 মাইনাস 2, তাহলে আমরা কত, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু কত, 3 পাই। এখন উভয় এখানে চাইছে কি পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 6, তাহলে এটারে আমরা যদি ঘন করি, উভয় পক্ষকে যদি ঘন করি 3 কিউব, তারপর লেখা দেয় উভয় পক্ষ ঘন করে, তাহলে এটা সূত্র কি, a কিউব প্লাস 3ab স্কয়ার 3a স্কয়ার b, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল টু √3 রে কিউব করলে 27, বা পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 3 পি টু দি পাওয়ার 4 1 বাই পি স্কয়ার প্লাস 3 পি স্কয়ার 1 বাই পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 27। ঠিক আছে, এখন দেখো আমাদের কি আসে, পি টু দি পাওয়ার 6 প্লাস এখানে পি স্কয়ার, এখানে পি টু দি পাওয়ার 4, তাহলে এটা কাটলে কি হয়, 3 পি স্কয়ার প্লাস এখানে 3 পি স্কয়ার 1 বাই পি টু দি পাওয়ার 4 আছে, এটা কাটলে তাহলে কি হয়, 3 1 বাই পি স্কয়ার প্লাস পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত, 27। এখন দেখো 27, এখন আমরা এই পি টু দি পাওয়ার 6 রাখি, প্লাস এই দুইটার মধ্যে আমার কমন যায় কি, পি স্কয়ার কমন নিই, 3 কমন নিই, 3 কমন নিলে থাকে কি, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত, 27। বা এখন দেখো পি টু দি পাওয়ার 6 প্লাস 3, এই যে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান কত, এখন এই যে এই মানটা তুমি ইচ্ছা করলে এখানে বসিয়ে দিতে পারো, অথবা তুমি যদি মনে করো আমি পি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বসো, অর্থাৎ পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান কত, 3, এই 3 বসিয়ে দিতে পারো, অথবা তুমি এক কাজ করতে পারো, পি প্লাস 1 বাই পি মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু মাইনাস a মাইনাস বি প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত, 27। ঠিক আছে, তাহলে বা পি টু দি পাওয়ার 6 প্লাস, এখন এই যে অঙ্কটা যে করলাম, এই যে অঙ্কটা করলাম, এটা কিন্তু 3 এর সাথে গুণ হিসাব আছে, তাহলে 3 ইন্টু এর পি প্লাস 1 বাই পি মান কত, পি প্লাস 1 বাই পি মান √5 স্কয়ার মাইনাস 2 এপি কাটা, তাহলে এটা
প্লাস 1/6 ইকুয়াল টু কত 27, বা p6 প্লাস 3 এটুকু মান কত 5 মাইনাস 2 প্লাস 1/6 ইকুয়াল টু কত 27, বা p6 প্লাস 3 থেকে 3 বাদ 3 ইন্টু 3 প্লাস p6 ইকুয়াল টু কত 27, বা p6 প্লাস 3 3 কত 9 প্লাস p6 ইকুয়াল টু কত 27। পরের লাইন দেখো p6 প্লাস 1/p6 সমান সমান 27 মাইনাস 9, বা আমরা লিখতে পারি p6 প্লাস 1/p6 সমান সমান 27 থেকে 9 বাদ দিলে হচ্ছে 18। ঠিক আছে, এই 18 এটাই প্রমাণিত, এটাই দেখানো হলো। তো এইভাবে আমরা বীজগণিতের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা সমাধান করলাম। এখন আমরা করব বীজগণিতে আরেকটা অঙ্ক আছে 2022 সালে আসছিল, সেটা আমরা এখন সমাধান করব।